গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ 26শে মে, রবিবার। তো রবিবার মানে ঘুম থেকে দেরি করে ওঠা, আর ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা করতে। তোমাদের দাদাভাইও আজকে বেরোয়নি, বাইরে বৃষ্টি হচ্ছে। বেরোয়নি বলতে ও অন্যদিন একটু বাজারের দিকে যায় সকালবেলা, এখনো বেরোয়নি। তো যাই হোক, চা খেয়ে বাজারে যাবে। তো আজকে তো বিশাল ঝড় আসার কথা আছে, তো তোমরা সবাই সতর্ক থেকো। আমার সকল বন্ধুকে জানাই প্রত্যেকে যেন ঠিকঠাকভাবে থাকে, আর আমরাও নিজেরা সতর্কতা অবলম্বন করব। তো যাই হোক, চলো পুরো ব্লগটা দেখতে। আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার রান্নাঘরটা, তো ওই জন্যই আমি বেশিরভাগ সময় রান্নাঘর থেকে ব্লগটা শুরু করি। হয়তো প্রত্যেক মেয়ের জীবনেই এই রান্নাঘরটা খুব স্পেশাল জায়গা। তো আমার কাছে এখানে তো আমার চা হয়ে গেছে, এবার তিনজনে মিলে চাটা খেয়ে নেব। আর বৃষ্টির দিনে ঘরে বসে চা খাওয়ার একটা আমেজই আলাদা। বিছানা তো আমার তোলা হয়ে গেছে, এবার আমি ওপরের ঘর, নিচের ঘর, বারান্দা সব মুছে তারপর যাবো টিফিন করতে। আজকে টিফিনে হচ্ছে রুটি আর ছোলার ডাল। ছোলার ডালটা এখানে আমি প্রেসার কুকারে সিটি মেরে রেখেছি, ফোড়ন দেবো। আর এদিকে আমি রুটিটা করে নেবো, আটা কালকেরই মাখা ছিল। তো চলো রুটিটা করে। তো এখানে আমি রুটি কটা সেঁকে নিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো। যা গরম না, কি বলবো, মানে রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যায় না। আমি তো রুটি করে নিয়েছি, এবার হচ্ছে ছোলার ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, একটু সাতলে নিচ্ছি, নিয়ে সবাইকে টিফিন খেতে দেবো। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, ও রুটি খাবে না, ওর জন্য ভাত বসাতে হবে আমাকে এক্ষুনি। আর বাইরের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, আস্তে আস্তে যেন ঝড় মানে সামনের দিকে এগিয়ে আসছে। তো দেখি তোমাদের দাদাভাই বাজার থেকে কি আনে, রান্নাবান্না করতে হবে। এখানে টিফিন খাওয়ার পর কিছু বাসন করবে, সেগুলো মেজে নেবো। তো চলো ব্লগটা দেখে। আমি টিফিন করে ভাতটা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বাজার থেকে এসে টিফিনে দুটো ভাত খাবে, আর আস্তে আস্তে ভাতটা হয়েও যাবে। আর চলো টিফিনগুলো দিয়ে তো টিফিন তো আমাদের খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে। তো চলো কি কি এনেছে বাজার থেকে তোমাদের দেখাই। তো এখানে নিয়ে এসছে মাটন, আর নিয়ে এসছে ইলিশ মাছ। তো ও নিজেই বসেছে এগুলো পরিষ্কার করতে। তো মাটন আনলে ওই বেশিরভাগ টাইমটা বাছে। মাটন আর মাছটা ওখানে ধুয়ে পরিষ্কার করে আমাকে দেবে। আর তাছাড়া নিয়ে এসছে এখানে বেশ কিছু সবজি বাজার। চলো কি কি সবজি বাজার এনেছে সেগুলো তোমাদের দেখাই। এখানে নিয়ে এসছে ঝিঙে, বেগুন, শসা, আছে পটল, আম, কাঁচা আম, গন্ধরাজ লেবু, টমেটো, অনেক কিছুই বাজার এনেছে। ভেন্ডি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, করলা। এই যা বাজার এনেছে আমার মোটামুটি এক সপ্তাহ হয়ে যাবে। চলো ঠেলে নি বাজারগুলো। এখানে মাটন আর মাছটা তো ধোয়া হয়ে গেছে, আর এই দুটো জিনিসই
হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট, যেমন ইলিশ মাছও খুব পছন্দ করে আর মাটনটাও খুব পছন্দ করে, কারণ মুরগির মাংস খায় না। তো যাই হোক, দুটো আজকে একসাথে করবো না, আজকে মাটনটা হবে, কালকে ইলিশ মাছ করবো। আরেকটা কথা বলার, যে প্রত্যেকটা সানডে কিন্তু আমার কাছে এভাবেই স্পেশাল, শুধু খাওয়া দাওয়া ভালো ভালো ওর জন্যই নয়, যেহেতু আমরা সবাই একটা দিন একসাথে সময় কাটাতে পারি। শুধু আমরা চারজনেই নয়, আমার বাড়িতে আমার ভাসুররাও বাড়িতে থাকে, তো সবাই একসাথে একটু গল্প গুজব করা, একটু আড্ডা মারা, সময় কাটানো, এই জন্যই আমার কাছে প্রতিটা সানডে কিন্তু স্পেশাল, শুধু খাওয়া দাওয়ার জন্য নয়। হয়তো প্রত্যেক রবিবারই কিছু না কিছু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া রান্না হয়, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে সবার সাথে সময় কাটা। বাজার তো তোমাদের দাদাভাই অনেক রকমই করেছে, কিন্তু আমি অনেক রকম রান্না বান্না করবো না, আমি কোনোদিনই অনেক রকম পদ রান্না করি না। আজকে রান্না হবে হিঞ্চে শাকের বড়া, কলমি শাক ভাজা, আর মাংস, আর চাটনি হবে, আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, চলো ঝটপট করে রান্নাগুলো এবার করতে থাকি। হিঞ্চে শাকের বড়া খেতে তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, আর তোমরা কারা কারা হিঞ্চের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এখানে আমের খোলা শুদ্ধ চাটনি হবে, ওর জন্য আমটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি, আর হিঞ্চের বড়া আমার হয়ে গেছে। তো আমি তো রান্নাঘরে চাটনিটা বসিয়ে দিয়ে এসেছি, এসে এখানে ঘরে চলে এসেছি, আর মাংসর আলু পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নিচ্ছি, নিয়ে মাংসটা বসাতে যাব। মাংসটা বসিয়ে দিয়ে তারপর শাক কুচিয়ে শাক ভাজাবো। এখনই ঘড়িতে টাইম হচ্ছে বেলা 12টা, জানি না আজকে কখন রান্না শেষ হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করার চেষ্টা করবো, স্নান দান করতে হবে তারপর। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাংসর আলুটা ভেজে নেব। মাংসর আলুটা আস্তে সিম করে ভাজতে ভাজতে আমি এদিকে মাংসটাও ম্যারিনেট করে নেবো, কারণ আজকে আর মাংসটা ম্যারিনেট করে রাখার টাইম নেই, সঙ্গে সঙ্গেই মানে মেখেই করতে হবে আমাকে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আজকে, তার জন্য। তো চলো মাংসর আলুটাকে ভেজে ফেলি। আলুটা আস্তে আস্তে ভাজা হোক, আমি মাংসটা ম্যারিনেট করে নিই। ওদিকে মাংসটা ম্যারিনেট করতে করতে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো, নিয়ে মাংসটা ঝট করে বসিয়ে দেবো। এরপর এখনো শাক গোছাবো, তারপর শাক ভাজা হবে। অন্যদিন তো অনেক তাড়াতাড়ি থাকে, হুড়োহুড়ি করে যাও রান্না করি, তোমাদের দাদা ভাইও সকালবেলায় যা হয় তাই দিয়ে খেয়ে চলে যায়, আর দুপুরেও বাড়িতে থাকে না, বাইরে খায়, আর আমরা খাওয়া দাওয়া করি তিনজন, যা করে মানে এমনি দিনগুলো চলে। কিন্তু রবিবারটা একটু ভালোভাবে রান্নাবান্না করার চেষ্টা করি, যাই রান্না করি একটু দরদ দিয়ে রান্না করার চেষ্টা করি। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে, এই দিনটা সত্যি আমাদের কাছে খুবই স্পেশাল। আমরা সবাই একসাথে দুপুরবেলা বসে খাওয়া দাওয়া করি, এটা আমার জন্য অনেকটাই স্পেশাল। আর তোমাদের দাদাভাই বিশেষ করে রবিবারটা কোথাও যেতে চায় না, ও চায় যে বাড়িতে খাওয়া দাওয়া করবে, বাড়িতে একটু রেস্ট করবে। তো তার জন্যই আর কি আমাকে, আমার যতই কষ্ট হোক যাই হোক না কেন, যতই শরীর খারাপ থাক, এই দিনটা আমাকে একটু ভালো করে রান্নাবান্না করতেই। তো যাই হোক, অনেক বক বক করে ফেলেছি আজকে, রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, করে স্নান দান করতে হবে, বেলা 12:30 অলরেডি বেজে গেছে। তো চলো। এখানে মাটনটা কষানো এখনো চলছে, আরও একটু বাকি আছে, একটু কষানো হলে তারপর একদিকে গরম জল করে এতে দেবো, দিয়ে আর প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এক শাকটা কোচানো হয়ে গেছে, শাকটা ভাজবো এরপর। ওদিকে রান্না করতে করতে আমি এই সবজিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্লাস্টিক করে নিয়েছি, এগুলো এবার ফ্রিজে তুলে রাখবো।
তো সবজিগুলো গুছিয়ে তো আমি ফ্রিজে তুলে দিয়েছি। এদিকে মাটনটাও কষানো হয়ে গেছে, মাটনে এবার জলটা দিয়ে দেবো, দিয়ে প্রেশার কুকারে দিয়ে এবার আমি শাকটা ধুয়ে নেবো, শাক ধুয়ে শাকটা আর একদিকে ভাজা করে নেবো। আর সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আবারও আমি তোমাদের সামনে আসছি। বন্ধুরা, তোমাদের সাথে সব রান্নাই যখন শেয়ার করলাম, তো শাক ভাজাটা কেন শেয়ার করবো না? ওর জন্য ভাবলাম শাক ভাজাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার তো সব রান্নাই হয়ে গেছে, শুধু শাক ভাজাটা নামালেই হয়ে যায়। আর এরপর কিছু বাসন আছে, ওগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব, এগুলো করে আমি স্নান করতে যাব, তারপর এসে লাঞ্চ করব। তো চলো আবারও পরে আসছি। তো বন্ধুরা, আমি তো স্নান দান করে চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবার আমরা লাঞ্চ করে নেবো। তো চলো লাঞ্চের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে আছে আমার মাটন, এখানে স্যালাড কেটে নিয়েছি, স্যালাড বলতে শুধু শসা আর লেবু, এখানে কলমি শাক ভাজা, আর আছে আমের চাটনি, আর এটা হচ্ছে হিমচে শাকের বড়া। হিমচে শাকের বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, আর কিছু করার নেই, খেতে হবে এখন। তো চলো, সবার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বিকেল 4:15। এখনকার ওয়েদার হচ্ছে এইরকম, বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, জানি না আস্তে আস্তে এর গতি কতটা বাড়বে। আমার তো বেশি চিন্তা হচ্ছে আমার বোনেদের নিয়ে। ওদের যেহেতু সুন্দরবনের একেবারেই কাছাকাছি বাড়ি, ওদের বাড়ি হচ্ছে ঝড়খালির একটু আগে। তো এখানে ঝড়ের তাণ্ডবের থেকে ওখানে তো আরও বেশি হওয়ার কথা, এখন জানি না কি হবে। আর এখনও পর্যন্ত ফোনে যোগাযোগ করতে পারছি, এটাই একটা নিশ্চিন্ত। আর এখনও অবধি ওদের ওখানে সেরকম কিছু হয়নি, কিন্তু কিছু কিছু মানে টিভিতে খবরে যেটা দেখছি, কিছু মানুষ মানে স্কুল বাড়ি ফাড়িতে চলে গেছে, ক্লাব করে। তো সেরম হলে ওদেরও হয়তো চলে যেতে হবে, কিছু করার নেই। আগে তো নিজের জীবনটা বাঁচাতে হবে, তারপর সব কিছু। তো যাই হোক, দেখা যাক কি হয়। সন্ধ্যেবেলা একটু চা করে নিয়েছিলাম আগে। এখন ভেজে নিচ্ছে একটু আলুর বড়া, মুড়ি দিয়ে খাবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ঘরে বসে মুড়ি তেলে ভাজা খেতে কিন্তু বেশ অন্যরকমই লাগে। তো সন্ধ্যাবেলা ওর জন্য আর কি করবো, আলুর বড়া আর মুড়ি সবাই মিলে খাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আমি তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা। এখানে বেশ ভালোই ঝোড়ো হাওয়া বইছে, প্লাস বৃষ্টিও হচ্ছে খুব। আর বোনকে তো বারে বারেই ফোন করা হচ্ছে, ওদের ওখানেও ঝড়ের গতিবেগ আস্তে আস্তে বাড়ছে। যাই হোক, ওরা এখনো পর্যন্ত বাড়িতেই আছে। আর হুট করে বললেই তো আর সব কিছু নিয়ে কোথাও চলে যাওয়া যায় না, তো যতক্ষণ থাকা যায় বাড়িতেই থাকবে। আর সেরকম যদি পরিস্থিতি হয় তখন ওদেরও যেতে হবে সামনে স্কুল বাড়ি, ফুল বাড়িতে, যেখানেই হোক। তো যাই হোক, ফোনে কন্ট্যাক্ট করছি বা করবো, বারবারই ফোন করবো। একটা চিন্তার বিষয় এটা। আমরা একটা সেফ জায়গায় আছি, কিন্তু ওদের যেহেতু একদম নদীর ধারে বাড়ি, তো সেক্ষেত্রে ওদের জায়গাটা একটু সেফ নয়। আর যেটা সব থেকে বড় কথা, ওদের নদীর বাঁধ ভেঙে গেছে, তো সেটা নিয়ে একটা চিন্তা। তো দেখা যাক কি হয়। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।